জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অষ্টম ই-হাট। শহরতলির মধুবন রানীর খামারস্থিত এলাকায় অনুষ্ঠিত ই-হাটের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসংখ্য এন্টারপ্রেনার, মেডিকেল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাসপাতাল ও কলেজের অন্যান্য কর্মচারীরা। উপস্থিত ছিলেন অগণিত সাধারণ মানুষ। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছে। সেই সঙ্গে মহিলা এন্টারপ্রেনাররাও তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট বলেন, শান্তিনিকেতন মেলা হচ্ছে একটা ডিজিটাল মার্কেট। এখানে পোস্টার সাজিয়ে বিক্রেতারা বসবেন, 24 ঘন্টা দোকান খোলা থাকবে। এটা হচ্ছে কর্তৃপক্ষের ভাবনা। এই ভাবনাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতেই ই-হাটের আয়োজন। মেলায় কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাদেরকে প্রমোট করবেন। মেলায় শিল্পপতিরা আসবেন, ডাক্তার আসবেন, ইঞ্জিনিয়াররাও আসবেন। তাদেরকে ব্লেন্ডিং করা হবে, তাদের প্রচার হবে, প্রসার হবে। মেলায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হবে। পাশাপাশি তিনি বলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ই-কমার্স সাইট রয়েছে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট রয়েছে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিট। ই-হাটে স্থানীয়রা তাদের উৎপাদিত জিনিস বিক্রি করেন। যারা ই-হাটে আসেন তারা সেই জিনিস ক্রয় করেন। একদিকে আনন্দ উপভোগ করতে পারবেন, অন্যদিকে খাবার গ্রহণ করতে পারবেন। সেই সঙ্গে গ্রামের পিছিয়ে পড়া প্রতিভাবান ছেলেমেয়েরা ই-হাটের মধ্যে দিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। গ্রামের কৃষ্টি, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে এই ই-হাট। ই-কমার্স সাইট আছে এবং আরও অনেকগুলি সাইট আমরা তৈরি করার চেষ্টা করছি। শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট, এই পসরাটা থাকবে এই মার্কেটের ওপর। 24 ঘন্টা দোকান খোলা থাকবে, মালটা বিক্রি হবে। এটাই আমাদের ভাবনা। এখন এই ভাবনাকে কিভাবে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবনার উপরেই ত্রিপুরাতে আমরা প্রথম শান্তিনিকেতন মেলা স্থাপিত করছি। কি এই মেলা, কি আমাদের ভাবনা? অনেকজন বলছে শান্তিনিকেতনের মেলা হবে মেডিকেল কলেজ। কিসের মেলা? কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করবে, তার মেলা। শিল্পপতিরা আসবে, তাদের ব্র্যান্ডিং করা হবে। ডাক্তারবাবুরা আসবেন, তাদের সম্বন্ধে কন্টেন্ট ক্রিয়েট করা হবে। ইঞ্জিনিয়ার আসবেন, কন্টেন্ট ক্রিয়েট হবে এবং ওয়ার্ল্ড ব্যাপী সেটাকে ছড়িয়ে দেওয়া হবে। তাহলে ডাক্তারবাবুর মার্কেটিং হবে, শিল্পপতির মার্কেটিং হবে এবং সঙ্গে সঙ্গে মাল সেল হবে। আমরা ধরে নিচ্ছি এই কন্টেন্ট ক্রিয়েটের ফলে আমাদের যে শিল্পের সেলের ক্ষেত্রে প্রায় 50% মতো ব্যয় হয়ে যায়। এই ব্যয়টা যদি 10% ঠিকভাবে করা যেত, এই 1 কোটি ছেলের কর্মসংস্থান হতো এবং শিল্পপতির এত টাকা ব্যয় হতো না এই মালটাকে সেল করার জন্য। এটাকেই আমরা একটা রূপরেখা তৈরি করেছি, সেটি আমাদের ওয়েবসাইটে দিয়েছি, নাম দিয়েছি কল টু অ্যাকশন। এটাকে ছোট ফর্মে সিটিএ। সিটিএ একটা এমন অ্যাপস যার মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় দাঁড়িয়ে ওই মোবাইলের উপর যে কোনো জায়গায় মাল সাপ্লাই করা যাবে, থেকে শুরু করে যে কোনো জিনিস কেনা যাবে, যে কোনো জিনিস বেচা যাবে এবং যে কোনো ট্যালেন্টকে সেখানে জোগাড় করা যাবে। তাই এই পজিটিভ বার্তা বা ই-হাটের আর একটি সাইড হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আমাদের স্টল বসবে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট আমি নিজে পরিচালনা করব। দেখবেন বহুদিন আগে আমরা খুলেছিলাম হেলথ হ্যাব। হেলথ হ্যাবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট থাকবে, অর্থাৎ হেলথের সঙ্গে যুক্ত যে সমস্ত ট্যালেন্টরা আছেন, অবভিয়াসলি ডাক্তারবাবু, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, তেনারা আমাদের এই হাবের মধ্যে থাকবেন। তেনাদের সঙ্গে একটা বছরসাল কন্ট্যাক্ট থাকবে। তেনারা আমাদের সঙ্গে যুক্ত ইনস্টিটিউটগুলি বা হসপিটালগুলিতে কর্মরত থাকবেন। ইয়ারলি কন্ট্রাক্টে থাকুন, মান্থলি কন্ট্রাক্টে থাকুন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।